হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এগ্রিমেন্ট অন এগ্রিকালচার টপিকটা কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে থাকছে আমাদের আরও বাদ বাকি বেশ কিছু এগ্রিমেন্ট যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো আজকের ক্লাসে আমরা এরকম তিনটে আরও এগ্রিমেন্ট করবো, সেটা হচ্ছে নামা এগ্রিমেন্ট, গার্ডস এগ্রিমেন্ট আর হচ্ছে ট্রিপস এগ্রিমেন্ট। প্রথমে আমরা আসি নামা এগ্রিমেন্ট বা NAMA, নন এগ্রিকালচারাল মার্কেট অ্যাক্সেস। তো এই এগ্রিমেন্টে কী বলা হয় যে সদস্য রাষ্ট্র যারা আছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, তারা সবাই সবার হচ্ছে কি তারিফটাকে, তারিফ নন তারিফ মানে ট্রেড ব্যারিয়ারগুলোকে যথাসম্ভব কমিয়ে নিয়ে আসো, হ্যাঁ, পারলে নীল করে দাও, জিরো করে দাও, হ্যাঁ। তো এরকম কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে, এই নন এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন কি ইন্ডাস্ট্রিয়াল গুডস, ফরেস্ট্রি প্রোডাক্টস, ম্যানুফ্যাকচার্ড গুডস, টেক্সটাইলস, ফুয়েলস, মাইনিং প্রোডাক্টস, ফুটওয়্যার, ফিশ অ্যান্ড ফিশারিজ, এই সমস্ত কিছুতে এই ধরনের হচ্ছে প্রোডাক্টগুলো যেগুলো কিনা এগ্রিকালচারের সঙ্গে লিঙ্কড নয়, সেগুলোতে ট্রেড ব্যারিয়ারটাকে বাদ দিতে বলছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি নন এগ্রিকালচারাল মার্কেট অ্যাক্সেস। মার্কেট অ্যাক্সেস মানে কি সবাই সবার মার্কেটে প্রবেশ করতে পারবে বিনা বাধায়, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কিন্তু এর বিরুদ্ধে যথেষ্ট হচ্ছে কি যে মানুষ আওয়াজ তোলে, এবং ডেভেলপিং কান্ট্রিজ যে যারা আছে এরা সবাই হচ্ছে কি একটা মানে এগ্রিমেন্ট আনার কথা বলে, এবং সেটা হয়েও ছিল লেস দেন ফুল রেসিপ্রোসিটি এগ্রিমেন্ট। এটার অর্থ কি যে উরুগুয়ে রাউন্ডে, হ্যাঁ, উরুগুয়ে রাউন্ডে এরকম একটা কথা বলা হয় যে ডেভেলপিং কান্ট্রিরা মানে ট্রেড ব্যারিয়ার বা হচ্ছে কি তারিফ নন তারিফ অন্যান্য ডেভেলপড কান্ট্রির তুলনায় কম তো মানে কি হ্রাস করবে। তাতে কি তাদের হচ্ছে কি মানে তাদের ইকোনমিটা বজায় থাকবে এবং ডেভেলপড কান্ট্রিদেরও ইকোনমি বজায় থাকবে। তো এটাই হচ্ছে কি লেস দেন ফুল রেসিপ্রোসিটি। কিন্তু এর এগেনস্টেও কিছু কথা বলা হয় ডেভেলপড কান্ট্রিরা বলে কিছু কিছু প্রোডাক্ট আছে বাবা, সেগুলোর ট্রেড ব্যারিয়ারটাকে খতম করতেই হবে, হ্যাঁ, সবগুলো না করো, যেগুলো হচ্ছে কি ইকোনমির মূল ভিত্তি, যেগুলো কিনা মানুষের প্রতিদিনের রুটি রুজি, ঠিক আছে সেগুলো কমাচ্ছ না, ঠিক আছে, কিন্তু যেসব প্রোডাক্ট মানে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিনা মানুষের রুটি রুজিতে ব্যাহত করে না বা একটা দেশের অর্থনীতিতে ব্যাহত করছে না, হ্যাঁ, সেগুলো প্রোডাক্টের বাবা যে কি বলে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে এগ্রিমেন্ট হয়েছিল, যেসব রুলস রেগুলেশনস আছে সেগুলো কিন্তু রিজিডভাবে ফলো করতে হবে। এই যে ফ্লেক্সিবিলিটির মতো করে যে সেই আইনগুলোকে ফলো করছে না, সেটাকে কমিয়ে দিচ্ছে, মানে অন্যান্য সবাই ট্রেড ব্যারিয়ার কমিয়ে দিচ্ছে, তোমরা কমাচ্ছ না, তোমরা ঠিক মানে একই রকম রাখছো, এরকম চলবে না। এই পার্টিকুলার কিছু নির্দিষ্ট কিছু মানে পণ্য আছে যাদের কিনা ট্রেড ব্যারিয়ার কমাতেই হবে। তার মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে এগ্রিমেন্ট সেটাকে এই সব কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে মানতেই হবে। ঠিক আছে, এটাকে বলা হয়, এই ধরনের এগ্রিমেন্ট বলা হয় অ্যান্টি কনসেন্ট্রেশন ক্লজ। ঠিক আছে, কী বললাম তাহলে আজকে আমরা নন এগ্রিকালচারাল মার্কেট অ্যাক্সেস, যেখানে কিনা আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বলা হয় সমস্ত দেশ তোমরা হচ্ছে কি তোমাদের ট্রেড ব্যারিয়ারটাকে শেষ করে দাও, কিন্তু লেস দেন ফুল রেসিপ্রোসিটিতে বলা হয় যে ডেভেলপিং কান্ট্রিরা অত কমাবে না যতটা ডেভেলপড কান্ট্রিরা কমাচ্ছে। ঠিক আছে, কিন্তু আবার অ্যান্টি কনসেন্ট্রেশন ক্লসে কী বলে ডেভেলপড কান্ট্রিরা, তোমরা এই কয়েকটা পার্টিকুলার কিছু প্রোডাক্ট আছে এগুলোতে করতেই হবে বাবা, এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রুলস, এটা মানতেই হবে। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা কিন্তু গুডস এর ট্রেডিংয়ের কথা বলছিলাম। এবার আমরা প্রবেশ করব ধীরে ধীরে যে সার্ভিসের ট্রেডিং, যেমন কি ফর এক্সাম্পল জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস বা গার্ডস এগ্রিমেন্ট। এখানে মানে মানে এখানে খুবই গুরুত্ব সহকারে ট্রেড ইন সার্ভিসেসের কথা বলা হয়, মানে ট্রেডের সার্ভিসের কথা বলা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দ্বারা। ঠিক আছে, এবং সেখানে অবজেক্টিভটা এটাই ছিল, যেমন গুডসের যে ট্রেডিংয়ের সময় লিবারালাইজ করে দেওয়া হয়। লিবারালাইজ করার মানে হচ্ছে কি তোমার জায়গাতে আমি মানে বিনা বাধায় ব্যবসা করব, আমার জায়গাতে তুমি আমার জায়গাতে তুমি সেখানে ব্যবসা করবে বিনা বাধায়। এটাকে বলা হয় লিবারালাইজেশন অফ গুডস। তো এই এগ্রিমেন্টে প্রথম সার্ভিসেরও কিন্তু যে লিবারালাইজেশনের কথা বলা হয়, মেইন মোটোটা ছিল এটাই। আচ্ছা, তো গার্ডস যে এগ্রিমেন্ট হয় না, মানে মোটামুটি চার মানে ডেলিভারি সার্ভিস যে হয় এরকম গার্ডস এগ্রিমেন্টের মাধ্যমে চার রকমের হচ্ছে মোডের কথা বলা হয়। প্রথম হচ্ছে ক্রস বর্ডার সাপ্লাই,
বোঝাই যাচ্ছে যে এক বর্ডার থেকে আরেক মানে এক দেশ থেকে আরেক দেশে সার্ভিস সাপ্লাই এর কথা বলা হয়েছে, মানে লিবারালাইজ করার কথা বলা হয়েছে। লোকাল ডেলিভারি অফ সার্ভিসেস, লোকালিটিতে যেসব ডেলিভারি হচ্ছে তাহলে সেখানে শুধুমাত্র ইন্ডিয়ান কোম্পানিরাই করবে না, বিদেশি কোম্পানিরাও করবে। দরকার পড়ে হচ্ছে যে স্কুল কলেজ হসপিটাল এগুলো বিদেশি কোম্পানিরাও করতে পারবে। আচ্ছা, তারপর কনজামশন অ্যাব্রড, তুমি বিদেশে ঘুরতে গিয়েছো, সেখানে খাওয়া দাওয়া করবে, সেখানেও হচ্ছে কি লিবারালাইজ করা যেতে পারে। মুভমেন্ট অফ পার্সোনাল, এক দেশ থেকে আরেকটা দেশে হচ্ছে অফিসার্স, কোনো এক কোম্পানির অফিসার্স মানে কি শিফট হচ্ছে, বা টিচার্স শিফট হচ্ছে, বা হচ্ছে কোম্পানির লোকরা শিফট হয়ে যাচ্ছে, এটাও কেউ আমরা হচ্ছে কি এটাকে রাখতে পারি, গার্ডস এগ্রিমেন্টের মধ্যে রাখতে পারি। তো এই 4 রকমের হচ্ছে কি যে পিলার আছে এর বা বেসিস আছে, যার বেসিসে ট্রেড মানে লিবারালাইজেশন করা হচ্ছে, মানে করার কথা বলা হয় গার্ডস এগ্রিমেন্টের মাধ্যমে। কী কী বললাম? ক্রস বর্ডার সাপ্লাই, লোকাল ডেলিভারি অফ সার্ভিস, কনজামশন অ্যাব্রড, আর হচ্ছে মুভমেন্ট অফ পার্সোনাল। ঠিক আছে, তো আমরা বললাম নামা এগ্রিমেন্ট আর হচ্ছে গার্ডস এগ্রিমেন্ট। এবার আমরা বলবো ট্রিপস এগ্রিমেন্ট বা হচ্ছে এগ্রিমেন্ট অন ট্রেড রিলেটেড আসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে বোঝায় যেরকম পেটেন্ট, কপিরাইট, যদিও ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে আমি একটা ভিডিও বানাবো নেক্সট ক্লাসেই আমার ভিডিও দেখতে পাবে। আইপিআর নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো এক্ষেত্রে যে যখন ট্রেডিং হয় তখন যেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি যাদের থাকে, যে সাধারণ মানুষের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে সেটা যেন অবশ্যই অক্ষুণ্ণ থাকে। মানে পেটেন্টটা আমি করেছি, আমি যদি মানে কি খাটনি করে মানে আবিষ্কার করেছি, তাহলে যখন ওটা ট্রেডিং সেই প্রোডাক্টটা নিয়ে ট্রেডিং করবে তখন আমাকে যেন মুনাফা দেয়। হ্যাঁ, তার মানে এই জিনিসটা অনেক কোম্পানি আছে কি যে সেই পেটেন্টের মানে নলেজটা বা বিদ্যাটাকে কাজে লাগিয়ে ব্যবসা করছে, কিন্তু সায়েন্টিস্টকে কিন্তু পয়সা দিচ্ছে না। বা কেউ মানে কেউ গানটাকে, ধরো আমি গান বানিয়েছি একটা, কপিরাইট করে রেখেছি, সেটা হচ্ছে কি সিনেমায় বা বিনা আমার কাছ থেকে পারমিশন না নিয়েই বিনা পয়সা দিয়েই সে হচ্ছে কি সিনেমার মধ্যে ইনক্লুড করে দিল, এরকম কখনো কখনো হয়। তো এই ধরনের মানুষকে মানে কি যে মানুষদের মানে কি যাদের বুদ্ধিমত্তার উপর বেস করে হচ্ছে জীবিকা নির্বাহ করে, তাদের রাইট যেন বা অধিকার যেন অক্ষুণ্ণ রাখে, সেই সঙ্গে সেই দেশেরও সে মানে যে অধিকার যেন অক্ষুণ্ণ রাখে। তাহলে মানে ট্রিপস এগ্রিমেন্ট এটার জন্যই হয়েছিল যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা যেন অক্ষুণ্ণ রাখে, ঠিক আছে, এবং তাতে ইন্টারন্যাশনাল ব্যবসা যেন চলে সেই সঙ্গে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা বললাম নামা এগ্রিমেন্ট, গার্ডস এগ্রিমেন্ট এবং ট্রিপস এগ্রিমেন্ট। নেক্সট ক্লাসে থাকছে আইপিআর, সঙ্গে থাকো আর ভালো করে পড়ো। বাই।